বেশ কয়েকটা রোগ আছে যেটা মুরগির থেকে মানুষের হতে পারে। আবার ওই রোগটাই মুরগি বাচ্চার ক্ষতি করতে পারে, আবার মানুষের বাচ্চাদেরও ক্ষতি করতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। আমার উদ্দেশ্য আপনাকে সচেতন করা। একজন দর্শক এমডি ইলিয়াজ, সম্ভবত বাংলাদেশ থেকে, উনি কমেন্ট করছেন যে মুরগির বাচ্চা কোনোভাবেই টিকাতে পারছি না, বা ইউটিউব দেখে আমি মুরগি পালন করলাম, মুরগি বাচ্চা পালন করলাম, তাদের ওষুধ দিলাম, তাদের পরিচর্যা করলাম, কিন্তু নেট ফল জিরো। তো এই এমডি ইলিয়াস সাহেব উনি মুরগিটাকে মানে বাচ্চাগুলোকে মুরগির সাথে, তার মার সাথে পালন করে দেখেছেন, ব্রুডিং করে দেখেছেন, কিন্তু মুরগি বাচ্চাকে আলটিমেট উনি টেকাতে পারছেন না। এরকম ধরনের সমস্যা হয়তো অনেকের থাকতে পারে, হয়তো আপনারও এরকম ধরনের সমস্যা থাকতে পারে। এখন প্রশ্ন হলো যে মুরগির থেকে মানুষের কি কি রোগ হয়, আর এই কমেন্টটার সাথে সম্পর্ক কি আছে। একদম ওই কমেন্টের সাথে আর মুরগির থেকে মানুষের কি কি রোগ হয়, এই দুটো বিষয়ই ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমি যেটা বা আমার উপলব্ধি এটা, যে আমরা সব সময় রানীক্ষেত রোগ, গাম্র রোগ, আরো বড় বড় বিষয়ে আমরা কিন্তু মাথা ঘামাচ্ছি, কিন্তু একটা চিটকে ইঁদুর ঢোলটা কেটে চলে যাচ্ছে সেদিকে কিন্তু আমাদের খেয়াল নেই। আরো একটা কথা খেয়াল রাখবেন, যে এই রানীক্ষেত রোগ, গাম্র রোগ, এগুলো সস্তার রোগ নয় যে দিনরাত আপনার খামারে এসে হাজির হবে। এগুলো কিন্তু খুব সস্তার রোগ নয়। কিন্তু মুরগির এমন কিছু সস্তা রোগ আছে যে রোগগুলোই কিন্তু এই মুরগি বাচ্চাগুলোর মৃত্যুর জন্য ম্যাক্সিমাম দায়ী থাকে, আর সেদিকে আমাদের লক্ষ্যটা যায় না। আর এই মুরগি বাচ্চাগুলোর মরার পিছনে সব থেকে কমন যে ব্যাকটেরিয়াটা বা যে কমন যে রোগটা হয়ে থাকে, সেই রোগটাই হলো সালমোনেলাসিস। আর এই সালমোনেলাসিস যে রোগটা হয়ে থাকে, তার যে ব্যাকটেরিয়াটা দায়ী থাকে, তার নাম হলো সালমোনেলা। এইটা সালমোনেলা ব্যাকটেরিয়াটা ঠিক এমন ধরনের দেখতে হয়, এবং এরা একটা রডের মতো দেখতে হয়, এবং এরকম ধরনের হয়ে থাকে। এই সালমোনেলা একটা কমন ব্যাকটেরিয়া, যেটা মুরগির অন্ত্রে প্রাকৃতিকভাবে বসবাস করে। শুধু মুরগির অন্ত্রে কেন, অনেক খাবার পত্রেই বা অনেক শাক সবজিতেও এই ব্যাকটেরিয়াটা পাওয়া যায়। ধরুন আপনার খামারে থেকে আপনি একটা ডিম নিয়ে আসলেন, এবং সেই ডিমটা ভাঙলেন, ভেঙে সেই ডিমটা ভাজলেন, এবং সেই ডিমটা হাতে করে খেয়ে নিলেন, কোনো সমস্যা নেই। কি হলো না, ওই ডিমের মধ্যে যে ব্যাকটেরিয়া বা যদি কিছু থাকে, সেটা ডিম ভাজতেই সেগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু ডিমের খোলাটা যখন আপনি হাত দিয়ে ধরলেন, তখন আপনার হাতে লাগলো কিন্তু এই সালমোনেলা ব্যাকটেরিয়াটা। আপনি খেলেন, ডিম ভাজা খেলেন, কোনো সমস্যা নেই। আপনি একদম, আপনার ইমিউনিটি ক্ষমতা বেশি, আপনি একদম হাই পাওয়ার ম্যান, তো আপনার সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কোনো একদিন দেখা গেল যে একই ঘটনা ঘটলো, বা একইভাবে আপনি খেলেন, আর সেই দিন আপনি আছেন ডিপ্রেশনে, আপনি আছেন টেনশনে, আপনি আছেন নানান চিন্তা ভাবনার মধ্যে, এবং ঠিক সেই সময় আপনার ইমিউনিটি ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু লো হয়ে আছে। আর সেই সময় যদি এইভাবে এই কাজটা হয়ে থাকে, তাহলে কিন্তু ওই সালমোনেলা, ওই ক্ষুদ্র বা সামান্য ব্যাকটেরিয়াটাও সে তার কাজ দেখাতে পারে। এবং 6 ঘন্টা পর আপনি দেখতে পাবেন যে আপনার পেটের ভেতরে কিছু একটা কামড়াচ্ছে বলে মনে হচ্ছে, পেটটা মোচড় দিচ্ছে। তার সাথে সাথে শুরু হতে পারে ডায়রিয়া, বমি, অথবা হালকা জ্বর। আর এই ঘটনাটাই যদি আমাদের বাড়ির বাচ্চা বা পরিবারের কোনো বাচ্চার ক্ষেত্রে ঘটে, তাহলে কিন্তু এটা মারাত্মক রূপ নিতে পারে। এখন ঘটনা হলো যে মানুষের যখন সমস্যা হবে, তখন মানুষের ডাক্তার ও বিষয়টা দেখে নেবে। ওই বিষয় নিয়ে আমি আর এগোচ্ছি না, আমি আসছি মুরগির বাচ্চার ক্ষেত্রে। ও আর একটা কথা, যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলে দিই যে এটা একটা শিক্ষামূলক চ্যানেল, এখানে কোনো এন্টারটেনমেন্ট হয় না। যদি মুরগি পালন সম্পর্কে আপনার কিছু শেখার থাকে, তাহলে আপনি আসবেন, এখান থেকে কিছু শিখতে বা জানতে পারবেন, তারপরেই আর্নিং হবে। অর্থাৎ প্রথমে লার্নিং, তারপরে আর্নিং। আর মুরগির বাচ্চার ক্ষেত্রে যখন কোনোভাবে জলের সাথে, খাবারের সাথে এইভাবে চলে যায়, তখন কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তো দেখা গেল যে বাচ্চাদেরই সমস্যাটা বেশি আসতে পারে, এবং বাচ্চারা এই সমস্যার মধ্যে বেশি সাফার করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিছু প্রিকশন নিতে হবে। যেমন আমরা মুরগির ঘরে যদি যাই, তাহলে আমরা যেমন বায়োসিকিউরিটি মেনটেন করে গেলাম, ঠিক মুরগির ঘর থেকে ফেরার পর বা মুরগি ঘাটাঘাটির পর আমাদের হাত একটু স্যানিটাইজ করার প্রয়োজন আছে, বা হাত পা জামা কাপড় যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, তাহলেই কিন্তু এই ব্যাকটেরিয়াটাকে একদম নির্মূল করা সম্ভব নয়, কিন্তু এর লোডটাকে কমানো সম্ভব, বা একে রোধ করা সম্ভব, বা একে আটকানোটা সম্ভব। যখন মুরগি বাচ্চাটার ওই অন্ত্রে প্রবেশ করলো, বা মুরগির শরীরে যখন প্রবেশ করলো এই ব্যাকটেরিয়াটা, তখন এবার ওই মুরগিটারও ওই রকম হাল শুরু হবে।
হয়তো বড় মুরগির কোনো সমস্যা নেই, কিন্তু এই বাচ্চা বাচ্চা মুরগি বাচ্চাগুলোর কিন্তু এরকম ধরনের সমস্যা হবে। আমি আপনাকে জানাবো এর থেকে রেহাই পাওয়ার রাস্তাটা। তো মুরগি বাচ্চাটা দেখছেন হয়তো ডানা ঝুলিয়ে রয়েছে, হালকা জ্বর, এবং হয়তো এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে মাথাটা হেঁট করে, যেন মনে হচ্ছে তার পেটে একটা কিছু সমস্যা হচ্ছে। এরকম এই লক্ষণটা অন্য রোগেরও হতে পারে, কিন্তু আমি এটা যেহেতু সালমোনেলার কথা বলছি, সেই জন্য এটা সালমোনেলা হিসাবে ধরে নিচ্ছি। তো এইরকম ধরনের সমস্যা দেখতে পেলে আপনাকে প্রথম যে পদ্ধতি বা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এগুলো ঠিক করে দেওয়া যায়। তারপরে তো অনেক অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দিয়ে এগুলো খুব সহজেই সমাধান করে দেওয়া যায়। তারপরে খাবারের মধ্যেও কিন্তু এই মানে প্রিকশন হিসাবে আগে থেকেই, মানে কেনা ফিডেও কিন্তু আগে থেকে প্রিকশন হিসাবে এই ওষুধটা দেয়া থাকতেও পারে। আরো একটা কথা, যে ডিমের মধ্যেই, মানে ডিম মানেই তার উপরে যে খোলার উপরে যে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকবে তা নাও হতে পারে। এবং বাজারে যে বিক্রি হয় যে ডিমগুলো সাদা সাদা বা অন্য রঙের যে ডিমগুলো, হয়তো দেখা গেল কোম্পানি সেই ডিমগুলোকে হয়তো জীবাণুমুক্ত করেই বাজারে পাঠিয়েছে, এটাও হতে পারে। কিন্তু ডাইরেক্ট খামার থেকে যদি কোনোভাবে জীবাণুমুক্ত করে না আসে, তাহলে কিন্তু সালমোনেলা ব্যাকটেরিয়াটা ওই ডিমের উপরে থাকতে পারে এবং এইভাবে মানুষের সমস্যা ঘটাতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, আমি বুঝতে পারলাম যখন এই মুরগি বাচ্চাটা টুকটুক করে মারা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের অ্যাপেটাইট লস হয়ে গেছে, তার মানে কি এদের হজম শক্তিটাই হারিয়ে গেছে। আমি যে মুরগিটাকে কোনো ওষুধ দেব বা ওষুধ খাওয়াবো, সেই ওষুধটাও তার আর হজম হবে না, তাহলে তার শরীরটা সারবে কি করে? কিন্তু আমরা যদি প্রথম অবস্থাতেই এটা ধরে ফেলি যে মুরগিটার হলেও হতে পারে সালমোনেলা রোগ, তো সেক্ষেত্রে আমরা কি করব, একটা টমেটো নেব এবং সেই টমেটো থেকে টমেটোর যে জুস বা টমেটোর যে রসটা আমরা বের করে নেব, দানাটা বাদ। তো সেই রসটা ওই মুরগিটাকে 2-4 বার খাওয়ালে, এর কোনো মাপদণ্ড কিছু নেই এখনো, এবং এটা এই ইদানিং রিসার্চে এটা উঠে এসছে বা গবেষণায় এটা উঠে এসছে যে টমেটোর রসও সালমোনেলা ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন দেখছেন যে মুরগি বাচ্চাটা ওইভাবে ঝিমাচ্ছে বা তার কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনি 1-2 ফোঁটা এই টমেটোর রস তাকে খাইয়ে দেখতে পারেন, হয়তো সে সমস্যা থেকে মুক্তি পেলেও পেতে পারে। তারপরে তো অ্যান্টিবায়োটিক রয়েছে, অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার দরকার নেই, আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই তাহলে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন। এই চ্যানেলটা আপনাদের একটা প্রশিক্ষণ দিতে পারে, বা এই চ্যানেলটা একটা শিক্ষণীয় চ্যানেল বা শিক্ষামূলক চ্যানেল, যেখানে আপনারা মুরগি পালন সম্পর্কে কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। এই চ্যানেলটা ছোট হলেও এর একটা বিশ্বাসযোগ্যতা আছে। এই রকম ধরনের ভিডিওগুলোই আপনাকে আগিয়ে নিতে পারে বা আপনার লেভেলটা হাই করতে পারে। দেখবেন ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা এই হয়তো আমার এই বক্তব্যগুলোকেই কপি করবে, আমার এই ভিডিওটাকেও কপি করবে, করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের কাছে একটা ঠিক জিনিস পৌঁছাক, যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। যারা এতক্ষণ ধরে ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট ছোট বিষয় হলেও এগুলো কিন্তু জানা অতি অবশ্যই প্রয়োজন। তো সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।